ভোটার তালিকা সংশোধন নিয়ে সর্বদল বৈঠক ডেকে বিতর্কের মুখে পড়লেন শান্তিপুরের বিডিও। তিনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন বলে অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতেই তার ইচ্ছা পূরণের চেষ্টা করছেন বিডিও। স্বাভাবিক নিয়মেই বৈঠক ডাকা হয়েছে। প্রতিক্রিয়া বিডিওর। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল। মূলত গত মাসের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ভুতুরে ভোটার নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কলকাতা থেকে জেলার ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ নেমেছে তৃণমূল। এর মধ্যেই ভোটার তালিকা সংশোধন নিয়ে আগামী বুধবার সর্বদল বৈঠক ডেকে বিতর্কে জড়ালেন নদিয়ার শান্তিপুরের বিডিও। বিরোধী দলনেতার রোষের মুখে পড়লেন সরকারি আধিকারিক। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, শান্তিপুরের বিডিও ভোটার তালিকা সংশোধন নিয়ে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে বৈঠকে ডেকেছেন। বুথ স্তরের এজেন্ট তালিকা চাওয়া এবং মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারদের শনাক্তকরণের কথাও আলোচ্য সূচিতে আছে। জাতীয় নির্বাচন কমিশন অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ ছাড়া কিভাবে বৈঠক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি আর কি লিখেছেন শুনব। টুইটের বিষয়টা আমি জানিও না। আমাদের ইলেকশন কমিশনার মিটিং করেছিলেন জেলা প্রশাসনের সঙ্গে, তারপর আমাদের লেভেলেও নির্দেশ এসেছিল। ইলেকশন কমিশন এখন সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধন করেন, কন্টিনিউয়াস আপডেশন চলতেই থাকে। বছরে 4 বার ইলেকশন কমিশন ভোটার লিস্ট তৈরি করেন, সেটা পাবলিশড হয়। আর প্রত্যেক বুথে রাজনৈতিক দল থেকে একদম বুথ লেভেল এজেন্ট থাকেন, বিএলএ। আমাদের বিএলওর সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেই তারা কাজ করেন। আমার ব্লকের ক্ষেত্রে সমস্ত বিএলএ লিস্ট একটু আপডেট করে নেওয়ার জন্য, এটা 1 বছর আগে পাওয়া, অনেক রাজনৈতিক দল থেকে সব বুথের জন্য পাইনি, সেই লিস্টটা আপডেট করার জন্য একবার পলিটিক্যাল পার্টিকে ডেকেছি। এছাড়াও সারা বছর ধরে প্রচুর মানুষ মারা যান, সেইগুলো ডেথ ইলেক্টারের তথ্যগুলো ওনাদের কাছ থেকে পাই। সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস আপডেশনে ফর্ম 7 করে ডিলিট করার ব্যবস্থা করি। এরপরে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। কোথাও কোনো ওনাদের অভিযোগ থাকলে সেটা সারা বছর আমরা দেখাশোনা করি। এই কাজের জন্যই ডাকা, আলাদা কোনো বিষয় নয়। আপডেশন সারা বছর ধরেই চলে। আর ওই টুইটের বিষয়ে আমি জানি না। আমাদের ইলেকশন প্রসিডিওর যেটা রয়েছে, ভোটার তালিকা সংশোধন সারা বছর ধরেই আমরা করি, আজকেও করছি। আমি এটা মন্তব্য করতে পারবো না। দেখুন, রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় সঠিকভাবেই এর প্রতিবাদ করেছেন। আমাদের যে বিডিও শান্তিপুরের, তিনি তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন, তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। এর আগেও আমরা প্রতিবাদ করেছি তার কর্মকাণ্ডে। এবং এই যে মমতা ব্যানার্জি এই হিন্দু জাগরণে ভয় পাচ্ছেন, পশ্চিমবাংলার হিন্দুরা জোটবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, তিনি ভয় পেয়ে গেছেন। ফলে বেছে বেছে মতুয়াদের ভোট কাটবার জন্য এই ষড়যন্ত্র তিনি করেছেন। এবং উনি চান যে রোহিঙ্গা মুসলমানরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হোক। এবং সেটা বলার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য প্রমোশনের লোভে শান্তিপুরের বিডিও এই অপরাধটা করছেন। অল পার্টি মিটিং ডেকেছেন। জাতীয় নির্বাচন কমিশনের কোনো প্রকার নির্দেশ নেই, সিইও ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রকার নির্দেশ নেই। সব নির্দেশ ছাড়াই শুধুমাত্র তৃণমূলের সেবা করবার জন্য, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখবার জন্য শান্তিপুরের বিডিও এই কাজ করছেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতিবাদ করবার জন্য। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। শান্তিপুরের বিডিও সম্প্রতি আগামী 5 তারিখে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন এবং এই নিয়ে রাজনৈতিকভাবে চাঞ্চল্য এবং অনেকেই অভিযোগ তুলছেন, বিশেষ করে বিজেপি। তারা বলছেন যে এটা মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য মূলত তার তড়িঘড়ি নামা, নির্বাচন কমিশন থেকে নাকি নির্দেশ পায়নি কোনো রকম। কি বলবেন? বিডিও সাহেব তার বক্তব্য জানিয়েছেন, আমি যেটুকুনি শুনেছি, কথার কিছু 19-20 হতেই পারে। এটা একটা ধারাবাহিক প্রসেস। সর্বদলীয় বৈঠক যখন উনি ডেকেছেন, তখন সেখানে নিশ্চিতভাবে বিজেপির প্রতিনিধি যাবে, গিয়ে তাকে প্রশ্ন করবে কেন ডেকেছেন, কী জন্য ডেকেছেন। সেটা যদি তার মনে হয় যে 27 তারিখে নেতাজি ইন্ডোর থেকে আমাদের চেয়ারপারসনকে, দলের চেয়ারপারসন, সরকারের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য উনি ডেকেছেন, তারপর উনি আপনাদের কাছে বক্তব্য দেবেন।
কিন্তু সর্বদলীয় বৈঠক মানে কিন্তু বিজেপি বাদ নয়। আর আমি যেটুকুনি জানি যে ধারাবাহিকভাবে এরকম ডাকা কিন্তু হয় আমাদের। সেক্ষেত্রে মুখ্য নির্বাচন আধিকারিক অভিযোগ জানিয়েছেন নাকি বলছেন? মুখ্য নির্বাচন আধিকারিক অভিযোগ জানিয়েছেন বিডিওর নামে, নাকি বিরোধী দলনেতা মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছেন? বিরোধী দলনেতা জানিয়েছেন। হ্যাঁ, তাই বলুন, তাহলে ঠিক আছে। বিরোধী দলনেতা জানিয়েছেন, তিনি উত্তর নিশ্চয়ই পাবেন। উনি যদি অভিযোগ ওনার সঠিক জানানো হয়ে থাকে, নিশ্চয়ই উনি এটা নিয়ে যতদূর যাওয়ার। এটা নাকি বাংলার অন্য কোনো ভিডিও এখনো পর্যন্ত নামেননি, উনি আগে নেমেছিলেন। তাহলে তো বলবো যে হয় তিনি অতি সক্রিয়, আর না হলে তিনি খুব কাজের প্রতি দায়বদ্ধশীল। কিন্তু তার মানে কি এটা পরিণত হয় যে তিনি শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ডেকেছেন? এটা প্রমাণ করতে হবে যিনি বলেছেন তাকে। কারণ অল পার্টি মিটিং, সেখানে বিজেপির প্রতিনিধি নিশ্চয়ই যাবেন, তিনি প্রশ্ন করবেন যে কেন ডেকেছেন। নির্বাচন কমিশনের থেকে নাকি নির্দেশই আসেনি এরকম, অথচ তিনি করেছেন। নির্বাচন সংক্রান্ত মিটিংয়ে কি ডেকেছেন? এটা কি আপনারা শিওর? আপনারা কি দেখেছেন সেটা? না। তাহলে নির্বাচনটা কেন বলছেন? আমার কাছে কপিটা আছে। ওখানে কোথাও অল পার্টি মিটিং মিনস সেটা সম্পূর্ণরূপে নির্বাচন কেন্দ্রিক হয় না। অল পার্টি মিটিংসে অনেক ক্ষেত্রে এমন হয়, বেশ কিছু বিএলও তারা হয়তো চলে গেছেন, তারা অন্য কাজে যোগদান করেছেন, তখন নতুন করে বিএলও নিয়োগ করতে হবে। সেই নিয়োগের ক্ষেত্রে কোনো আলোচনা থাকতে পারে, অথবা অল পার্টি মিটিং করা হচ্ছে, আরো কোনো আলোচনা থাকতে পারে। কিন্তু সেটা কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই, মানে ভোটার তালিকা কেন্দ্রিকই? এটা যতক্ষণ না জানা যাচ্ছে এ বিষয়ে আমার মনে হয় কারোরই মন্তব্য করা উচিত নয়। এটা নিয়ে অহেতুক রাজনৈতিক চিন্তাকে পোষণ করা হচ্ছে।